আজকে যারা মানবাধিকারের স্লোগান দিয়ে পুরো পৃথিবীটাকে প্রকম্পিত করে তুলছে, খতিয়ে দেখলে দেখা যায় যে তাদের মানবাধিকারের পরিধি এত সংকীর্ণ ও সীমিত যে তারা মানব জাতির এই পৃথিবীতে আগমনের পথকেই সংকীর্ণ করে রেখেছে। জীবন সামগ্রীর স্বল্পতা ও বাসস্থানের সংকীর্ণতার কথা বলে তথাকথিত সুখী সংসার গড়ার ধোঁয়া তুলছে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এটা ছিল পূর্বের স্লোগান। বর্তমানে নতুন স্লোগান হলো দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। অর্থাৎ সন্তান একটি বা দুটির বেশি হলে তাদেরকে খাওয়াতে পড়াতে পারবে না, শিক্ষা দীক্ষায় মানুষ করতে পারবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না। অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকেও রিজিক প্রদান করি। তিনি আরও ইরশাদ করেন, পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহর জিম্মায়। মানবতাবাদীদের তথাকথিত সুখী সংসার গড়ার এই ভয়ঙ্কর রীতির বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা স্বামী ভক্ত ও অধিক সন্তান প্রসবকারিণী নারীদেরকে বিবাহ করো, কেননা আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা অন্যান্য উম্মতের উপর গর্বিত হব। অর্থাৎ মানুষের জন্মের অধিকার খর্ব করো না, যারা আসতে চায় তাদেরকে আসতে দাও, আসার পথ রোধ করো না। মোট কথা, মানব জাতির প্রথম ও প্রধান অধিকার হলো তার জন্মের অধিকার। যারা মানুষের জন্মের অধিকার রোধ করতে চায় তাদের কাছে মানবাধিকারের আশা কিভাবে করা যায়?